যদি নির্বাচিত হওয়ার পরে এই এলাকায় ফুটপাতে বসে খাবার খেতে পারবেন। একজন অসহায় মানুষ, সে একজন সুইপার হইলে তাকে বুকে টেনে নিতে পারবেন। এবং যে কোনো দুর্নীতির বিরুদ্ধে আপনাকে যেন রাত 3টার দিকে আপনার বাড়ির মধ্যে নক করলে যেন পাওয়া যায়। এর বাইরে আমরা কিছু চাই না স্যার। আপনি একজন কর্নেল মানুষ, এটা জানি। আপনার ডিগ্রি সম্পর্কে আমাদের ধারণা আছে, বিএমপি ডিগ্রি সম্পর্কে আমার ধারণা নাই। আপনার ব্যাপারে যত নামের আগে কর্নেল অবসরপ্রাপ্ত, আমি অনুগত। কিন্তু আপনি যদি ওয়াদা দিতে পারেন যে দুর্নীতির নাগাম টাগাম ধরবেন, আপনার বাড়ির মধ্যে রাত 3টার দিকে গেলেও যেন পাওয়া যায় একজন সাধারণ মানুষ। আপনি এইরকমভাবে যদি শাসন কার্য পরিচালনা করতে পারেন যে একজন মানুষ না খেয়ে আছে, ওর দায়টা আমার, মরে গেলে কি জবাব দিব আমি আল্লাহর কাছে, তাহলে আপনি এই কথাটা বললে আমি আপনাকে ভোট দেব। ঠিক আছে, অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ তোমাকে। তুমি ছাত্র পরিচয় দিয়েছো। আমাদের এই তরুণরাই কিন্তু এদেশের পরিবর্তন আনছে। তরুণদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্যই জুলাই সনদ প্রণীত হয়েছে। তরুণদের আকাঙ্ক্ষাই দেশের মানুষের আকাঙ্ক্ষা। জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংশোধন পূর্বক আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত করতে। এখানে ফুটপাথের লোক হোক, যে পরিচ্ছন্ন কর্মী হোক, আর একজন বড় ব্যবসায়ী হোক, কোনো আইনের দৃষ্টিতে কোনো পার্থক্য থাকবে না। আমরা আমাদের আমিরে জামাত বলেছেন যে আমরা শাসক হব না, আমরা সেবক হব ইনশাআল্লাহ। তুমি নিশ্চয় জানো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে ঘাড়ে করে গমের বস্তা নিয়ে তার দায়িত্ববোধ থেকে আমরা সেই চেতনায় বিশ্বাসী, সেই দায়িত্ববোধ থেকে আমরা কাজ করব। আমরা মিরপুর 12 আসনের যে শাসক হবে, আমরা দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করব। আমরা দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করব। তোমার একটা কথা বলি, যখন আমরা অন্যায় এবং দুর্নীতির প্রশ্রয় দেব না যখন আমরা, তখন সমাজ থেকে দুর্নীতি কমে যাবে।